ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করব ইন্ডিয়ান জিওগ্রাফির ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়ার পরবর্তী কিছু কোশ্চেন। তো আজকের এই পার্টটি শেষ পার্ট। আজকের এই ভিডিওটি হলে তো আমাদের শেষ হবে ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়ার টোটাল ক্লাস। তো এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে একটি কথা, তোমরা যদি এখনও পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে 3টি ভিডিও দেখে নিতে পারো। তো শুরু করছি আজকের লেসন। কোশ্চেন 94, এখানে 96 রয়েছে, এখানে হবে 94। ভারতের ভারতের প্রসঙ্গে নিচের কোন বিবৃতিগুলি সঠিক? পয়েন্ট 1, ভারত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ। পয়েন্ট 2, ভারতের মোট এলাকার প্রায় 2.4% দখল করে আছে। পয়েন্ট 3, কর্কট ক্রান্তি রেখা দেশের মাঝখান দিয়ে দুটি অক্ষাংশে বিভক্ত। পয়েন্ট 4, ভারত সম্পূর্ণরূপে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। তো এখানে 4টে কোড দেওয়া আছে, 4টে কোড থেকে নির্বাচন করতে হবে কোন কোডগুলি সঠিক। তো এখানে আমার উত্তরগুলো অপশন এ 2 এবং 3। তাহলে ভারতের মোট এলাকার 2.4% দখল করে আছে এবং কর্কট ক্রান্তি রেখা দেশের মাঝখান দিয়ে দুটি অক্ষাংশে বিভক্ত হয়েছে। কোশ্চেন 95, যদি ভারতে দুপুর 12টা হয় তাহলে এটি কোন মেরিডিয়ানের হবে একই দিন সকাল 7টায়? তো এখানে আমরা উত্তর করব অপশন ডি। কোশ্চেন 96, এটা ভুল করে 97 হয়ে গেছে। নিম্নলিখিত দ্রাঘিমাংশগুলির মধ্যে কোনটি ভারতের মেরিডিয়ান? তো এখানে উত্তর করবো আমরা, এখানে উত্তর হবে অপশন বি। কোশ্চেন 97, অন্নপূর্ণা শৃঙ্গ হিমালয়ের কোন অঞ্চলের অন্তর্গত? অপশন এ কুমায়ুন, অপশন বি গাড়োয়াল, অপশন সি ভুটান, অপশন ডি নেপাল। তো এখানে উত্তর হবে আমাদের নেপাল। অন্নপূর্ণা শৃঙ্গ হিমালয়ের কোন অঞ্চলে অবস্থিত? নেপালে। কোশ্চেন 98, নিচের কোনটি সর্বকনিষ্ঠ পর্বত ভারতের পরিসীমায়? অপশন এ হিমাদ্রি রেঞ্জ, অপশন বি আরাবল্লী রেঞ্জ, অপশন সি পশ্চিমঘাট, অপশন ডি বিন্ধ্য রেঞ্জ। তো এখানে উত্তর করবো আমরা অপশন এ হিমাদ্রি রেঞ্জ। কোশ্চেন 99, ভারতের আঞ্চলিক সীমা সমুদ্রের দিকে প্রসারিত কত নটিক্যাল মাইল? তো এখানে আমার উত্তর হবে অপশন বি 12 নটিক্যাল মাইল। কোশ্চেন 100, নিচের কোনটি মেঘালয় মালভূমির অংশ নয়? অপশন এ জয়ন্তিয়া পাহাড়, অপশন বি খাসি পাহাড়, অপশন সি গারো পাহাড়, অপশন ডি পালামো পাহাড়। তো এখানে উত্তর করবো আমরা অপশন ডি পালামো পাহাড়। কোশ্চেন 101, সিয়াচেন হিমবাহ অবস্থিত কোথায়? অপশন এ আকসাই চীনের পূর্বে, অপশন বি লেহ এর পূর্বে, অপশন সি গিলগিটের উত্তরে, অপশন ডি নুব্রা উপত্যকার উত্তরে। তো এখানে আমরা উত্তর করব অপশন ডি নুব্রা উপত্যকার উত্তরে। কোশ্চেন 102, নভেম্বর 2019 অনুযায়ী তেলেঙ্গানা তার রাজধানী শহর ভাগ করে নিয়েছে কার সঙ্গে? অপশন এ কর্ণাটক, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি উড়িষ্যা, অপশন ডি কেরালা। তো এখানে আমরা উত্তর করব অপশন বি অন্ধ্রপ্রদেশ। তাহলে নভেম্বর 2019 অনুযায়ী তেলেঙ্গানা রাজধানী শহর ভাগ করে নিয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের সঙ্গে তাদের শহরকে। কোশ্চেন 103, নিচের মধ্যে কোনটি সবচেয়ে উত্তরে ভারতের অবস্থিত শহর? তাহলে ভারতের উত্তরে অবস্থিত শহর কোনটি? অপশন এ পাটনা, অপশন বি কলকাতা, অপশন সি গুয়াহাটি, অপশন ডি কোহিমা। তো এখানে আমরা উত্তর করব অপশন সি গুয়াহাটি। কোশ্চেন 104, তালিকা 1-এর সাথে তালিকা 2 মিলিয়ে নিন এবং সঠিক উত্তরটি নির্বাচন করুন। তো বাঁ পাশে রয়েছে পর্বত আর ডান পাশে রয়েছে পর্বত শৃঙ্গ। তো এখানে তালিকা 1-এ আছে নীলগিরি, সাতপুরা, আরাবল্লী, হিমালয়। আর তালিকা 2 আছে সাগরমাথাল, মাউন্ট আবু, ধূপগড়, দোদাবেতা। তো এখানে আমরা উত্তর করব, এখানে আমি বাঁ পাশে যে পর্বতগুলো রয়েছে পর্বতের পাশে আমি পর্বত শৃঙ্গগুলি এখানে রোমানরব সংখ্যাগুলি লিখে দিচ্ছি। তো এখানে 1-এর উত্তর হবে অপশন 4, মানে রোমান হরফে কত? 4। 1-এর পাশে উত্তর হবে রোমান হরফে 4। 2-এর পাশে উত্তর হবে রোমান হরফে 3। তাহলে কি ধূপগড়, সাতপুরা, ধূপগড়, নীলগিরি হবে দোদাবেতা। আর এখানে 3-এর পাশে করব 2 মাউন্ট আবু, আরাবল্লীর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট আবু। আর হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সাগরমাথা 1।
তো তোমরা এটা খাতায় লিখে নিতে পারো। কোশ্চেন 105, নিচের কোনটি তার অনুদৈর্ঘ্য ব্যাপ্তিতে হিমালয়ের 3টি সমান্তরাল রেঞ্জের একটি নয়? অপশন এ হিমাদ্রি, অপশন বি হিমশিখা, অপশন সি শিবালিক, অপশন ডি হিমাচল। তো এখানে আমরা উত্তর করব অপশন বি হিমশিখা। কোশ্চেন 106, নিচের কোনটি সাদা পাহাড় নামে পরিচিত? অপশন এ চো উ, অপশন বি মাকালু, অপশন সি ধৌলাগিরি আই, অপশন ডি লোটসে। তো এখানে আমরা উত্তর করব অপশন সি ধৌলগিরি আই। কোশ্চেন 107, কাশ্মীর উপত্যকার মধ্যে অবস্থিত? অপশন এ কাঙ্গারা এবং ধৌলধর রেঞ্জ, অপশন বি পীরপাঞ্জাল এবং হিমাদ্রি রেঞ্জ, অপশন সি মহাভারত এবং ধৌলাধর রেঞ্জ, অপশন ডি পীরপাঞ্জাল এবং মহাভারত রেঞ্জ। তো এখানে আমাদের উত্তর হবে অপশন বি পীরপাঞ্জাল এবং হিমাদ্রি রেঞ্জ। কোশ্চেন 108, নিচের মধ্যে কোনটির অক্ষাংশ একটির মধ্যে রয়েছে সেই নয়াদিল্লির ডিগ্রি? কোশ্চেনটা আবারও পড়ছি, নিচের মধ্যে কোনটির অক্ষাংশ নয়াদিল্লির একটি ডিগ্রির মধ্যে রয়েছে? কোশ্চেনটা আমাদের এইভাবে, নিচের মধ্যে কোনটির অক্ষাংশ নয়াদিল্লির একটি ডিগ্রির মধ্যে রয়েছে? অপশন এ অমরনাথ গুহা, অপশন বি ইসলামাবাদ পাহাড় শহর, অপশন সি ঢাকা শহর, অপশন ডি মাউন্ট এভারেস্ট। তো এখানে আমরা উত্তর করব মাউন্ট এভারেস্ট। কোশ্চেন 109, নিচের কোন জলাশয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে? অপশন এ মান্নার উপসাগর, অপশন বি 10 ডিগ্রি চ্যানেল, অপশন সি 11 ডিগ্রি চ্যানেল, অপশন সি পাক প্রণালী। এখানে পাক প্রণালী আছে, এখানে হবে পাক প্রণালী। তো এখানে আমরা উত্তর করব অপশন বি 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। কোশ্চেন 110, ঝুমরি, তেলাইয়া ও মান্দার পাহাড় কোথায় অবস্থিত? অপশন এ ঝাড়খণ্ড, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি আসাম, অপশন ডি বিহার। তো এখানে আমরা উত্তর করব অপশন এ ঝাড়খণ্ড। তো কোশ্চেন 111, লিস্ট তালিকা 1-এর সাথে তালিকা 2 মিলান এবং নিচের কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন। তো এখানে তালিকা 2-এর পাশে যেহেতু পাহাড় পর্বত আছে, এটা তালিকা 2-এর পাশে পাহাড় পর্বত হবে না, তালিকা 2-এর পাশে হবে রাজ্যের অবস্থান এবং তালিকা 1-এর পাশে হবে পাহাড় পর্বত। তাহলে আমাদের বাঁ পাশে আছে পাহাড় পর্বত এবং ডান পাশে আমাদের কোন রাজ্যে অবস্থান। তাহলে এখানে বাঁ পাশে পাহাড় পর্বতকে পয়েন্ট আউট করা আছে ABCD দিয়ে এবং ডান পাশে রাজ্যের যে অবস্থান এটাকে পয়েন্ট করে দেওয়া আছে 1 2 3 4। তো আমাদের মিলাতে হবে পাহাড় পর্বত এবং কোন রাজ্যে সেটি অবস্থান করেছে সেটা। তো প্রথমে রয়েছে বটেশ্বর পাহাড়, তারপরে আছে বিতে আছে বিলারি রেঞ্জ, আর সিতে আছে চীন রেঞ্জ, ডিতে আছে ধুসি পাহাড়। ডান দিকে আছে এতে আছে হরিয়ানা, 1-এ আছে হরিয়ানা, 2 আছে মণিপুর, সিতে আছে মানে 3-তে আছে বিহার, 4 আছে কর্ণাটক। তো এখানে আমরা বাঁ পাশে পাহাড়ের পাশে আমরা রাজ্যের অবস্থানটা লিখে দেব। তো এতে উত্তর হবে, এর পাশে উত্তর হবে 3, এর পাশে উত্তর 3। তাহলে বটেশ্বর পাহাড় কোথায়? বিহারে। বিতে রয়েছে 4, বিলারি পাহাড় কোথায়? তাহলে 4-এ রয়েছে কি? কর্ণাটক। তাহলে বটেশ্বর পাহাড় রয়েছে বিহারে, বিলারি রেঞ্জ রয়েছে কর্ণাটকে, আর সিতে সির পাশে লিখব 2 মণিপুর। তাহলে চীন রেঞ্জ কোথায় রয়েছে? মণিপুর। ডিতে ধসি পাহাড়ের পাশে লিখব আমরা 1, কোনটা? হরিয়ানা। তো তোমরা এটা খাতায় লিখে নিও। কোশ্চেন 112, করমণ্ডল উপকূলে ভারতের সামুদ্রিক সংযোগ সম্পর্কে আমাদের মূল্যবান তথ্য দেয় এমন একটি সাইটের নাম বলো। অপশন এ ভারুকাচ্ছ, অপশন বি অনুরাধাপুরা, অপশন সি আরিকামেদু, অপশন ডি করুর। তো এখানে আমরা উত্তর করব অপশন সি আরিকামেদু। কোশ্চেন 113, ভারতের সবচেয়ে বেশি পরিমাণ সি স্লিট কোথায় পাওয়া যায়? অপশন এ কেরালার পশ্চাৎ জল, অপশন বি সুন্দরবন, অপশন সি নর্মদা, অপশন ডি গোদাবরী। তো এখানে আমরা উত্তর করব অপশন এ কেরালার পশ্চাৎ-জল, ব্যাক ওয়াটার্স অফ কেরালা। কোশ্চেন 114, নিম্নলিখিত শৃঙ্গগুলির মধ্যে কোনটি ভারতে অবস্থিত নয়? অপশন এ গুরলা মান্ধাতা, অপশন বি নামচা বারোয়া, অপশন সি নাঙ্গা পর্বত, অপশন ডি কামেট। তো এখানে আমরা উত্তর করব অপশন এ গুরলা মান্ধাতা।
কোশ্চেন 115, নিচের কোনটি সঠিক ক্রম? মধ্য ভারতের পাহাড় পশ্চিম থেকে পূর্বে অবস্থিত, মানে নিচে কয়েকটা পাহাড়ের নাম দেওয়া আছে, কোনটা আমাদের সঠিক সেটা আমাদের বেছে নিতে হবে। সেটা কোথার থেকে হচ্ছে? মধ্য ভারতের পাহাড়গুলি পশ্চিম থেকে পূর্বে অবস্থিত, মানে পশ্চিম দিক থেকে পূর্বে অবস্থিত যে পাহাড়গুলি নিচে যে ক্রমগুলি দেওয়া আছে, এর থেকে আমাদের বিচার করতে হবে কোনটা সঠিক। তো আমাদের পয়েন্ট 1 আছে মাইকাল, সাতপুরা, মহাদেও এবং ছোটনাগপুর। অপশন বিতে আছে সাতপুরা, মহাদেও, মাইকাল এবং ছোটনাগপুর। সিতে রয়েছে মাইকাল, মহাদেও, সাতপুরা এবং ছোটনাগপুর। অপশন ডিতে আছে সাতপুরা, মহাদেও, ছোটনাগপুর এবং মাইকাল। তো এখানে আমরা উত্তর করব অপশন বি, সাতপুরা, মহাদেও, মাইকাল এবং ছোটনাগপুর। কোশ্চেন 116, নিচে দুটি বিবৃতি দেওয়া আছে বলছে এবং এর থেকে আমাদের সঠিক বিবৃতি বেছে নিতে হবে। অ্যাসারশন কারণ কি আছে? এতে আছে এ এবং অন্য একটি কারণ হিসাবে আর। অ্যাসারশন এ এবং অন্য কারণ হিসাবে কি রয়েছে? আর রয়েছে। এখানে দাবিতে কি রয়েছে? এখানে অ্যাসারশনে এতে আছে সিসমিকের সর্বোচ্চ ঘনত্ব অঞ্চলগুলি ভারতের হিমালয় অঞ্চলে অবস্থিত। আর কারণ আরে রয়েছে অনেক অনুদৈর্ঘ্য থ্রাস্ট জোন আছে হিমালয়ে। তো এখানে আমাদের রিজয়নিংয়ের মতো কোন দাবিটি সঠিক? তো এখানে ABCD দিয়ে 4টি কোড রয়েছে। তো এখান থেকে আমরা উত্তর বেছে নেব অপশন এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে এখানে অপশন এ আমরা সঠিক উত্তর করব। কোশ্চেন 117, মণিপুর পাহাড়ে ঘেরা ইম্ফল অববাহিকা একটি জরিমানা উদাহরণ কিসের উদাহরণ? একটি মণিপুর পাহাড়ে ঘেরা ইম্ফল অববাহিকা একটি কিসের উদাহরণ? অপশন এ ল্যাকাস্টাইন সমভূমি, অপশন বি পলল সমভূমি, অপশন সি হিমবাহ সমতল, অপশন ডি লোস সমভূমি। তো এখানে আমরা উত্তর করব অপশন এ ল্যাকাস্টাইন সমভূমি। কোশ্চেন 118, হিমালয় রেঞ্জের রেফারেন্সে কোন বিবৃতিটি সঠিক? পয়েন্ট 1 আছে বৃহত্তর হিমালয়ের পাললিক শিলাগুলি জীবাশ্ম, বৃহত্তর হিমালয়ের পাললিক শিলাগুলি জীবাশ্ম কম ছিল। পয়েন্ট 2তে আছে সামুদ্রিক জীবের জীবাশ্ম পাললিক অঞ্চলে পাওয়া যায় কম হিমালয়ের শিলা। পয়েন্ট 3তে আছে বাইরের বা শিবালিক হিমালয়ের মানব সভ্যতার অবশেষ পাওয়া যায়। তাহলে এখানে কি করতে হবে? নিচে দেওয়া অনেকগুলো কোড রয়েছে, এখান থেকে আমাদের সঠিক কোডটি নির্বাচন করতে হবে। তো এখানে আমরা উত্তর করব অপশন ডি, 1, 2 এবং 3 সঠিক। কোশ্চেন 119, দারিংবাদী হিল স্টেশনটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি কেরালা, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি উড়িষ্যা। তো এখানে আমরা উত্তর করব অপশন ডি উড়িষ্যা। তাহলে দারিংবাদী হিল কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। কোশ্চেন 120, নিচের কোনটি মহারাষ্ট্রের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? অপশন এ তারামতি, অপশন বি কালসুবাই শিখর, অপশন সি সালহের, অপশন ডি অঞ্জনারী। তো এখানে আমরা উত্তর করব অপশন বি কালসুবাই শিখর। তো যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করোনি, তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে, যাতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পৌঁছে যায় তোমাদের কাছে। তো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি কারো কোনো কোশ্চেনে প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি তাহলে উত্তরটি বিবেচনা করে আমি সঠিক উত্তরটি আবার জানিয়ে দেবো। আশা করি কোনো ভুল নেই। তবুও যদি কারো কোনো সন্দেহ থেকে থাকে কোনো কোশ্চেন সম্বন্ধে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আরেকটা কথা, তোমাদের কাছে যদি 11th এডিশনের লুসেন্টের এই অবজেক্টিভ বইটি থেকে থাকে, তাহলে তোমরা এই যত কোশ্চেন আমি আলোচনা করলাম 4টে পার্টে আজকে দিয়ে, তো তোমরা সেগুলি সেই বই থেকে মিলিয়ে পড়ে নিতে পারো। কারণ প্রতিটা কোশ্চেন এতটা অথেন্টিকভাবে করেছি যে হয়তো কারো কোনো কোশ্চেন সম্বন্ধে কোনো কনফিউশন থাকবে না। হয়তো অনেকে ভাবতে পারে এই কোশ্চেনগুলো কি লুসেন্টের আছে, সেটা হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারে বা কারো সন্দেহ থাকতে পারে। তবে সেক্ষেত্রে তোমাদের যদি বইটি থেকে থাকে, 11th কেন যে কোনো এডিশন হলে হয়তো 2-1টা কোশ্চেন এদিক ওদিক থাকবে,
তবে 11th এডিশন হলে কী হবে, প্রত্যেকটা কোশ্চেন পাই টু পাই তোমরা মিল পাবে। তো যাই হোক, এটাই বলার ছিল। শুরু করো পরবর্তী কোশ্চেন। কোশ্চেন 121, ভারতের কোন রাজ্যের মূল ভূখণ্ডের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে? অপশন এ উড়িষ্যা, অপশন বি কেরালা, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি গুজরাট। এই কোশ্চেনটা আমি ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়ার জিওগ্রাফির এই কোশ্চেন আলোচনা করতে গিয়ে এই কোশ্চেনটা আগেও দুবার বলেছি। তো কোশ্চেনটা আবারও দেখা দিয়েছে যে ভারতের কোন রাজ্যের ভূখণ্ডে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে। তো এখানে আমরা উত্তর করব অপশন ডি গুজরাট। কোশ্চেন 122, ভারতের পূর্বতম বিন্দুর নাম কি? কিবিথু, অপশন বি দৌলছড়া, অপশন সি মোকাকচুং, অপশন ডি ওখা। তো এখানে আমরা উত্তর করব কিবিথু, অপশন এ। কোশ্চেন 123, সহ্যাদ্রি পর্বতমালা ভারতের দক্ষিণতম অংশ থেকে কন্যাকুমারী পর্যন্ত চলে। কোশ্চেনটা বলতে আমার একটু ভুল হয়েছে, তো কোশ্চেনটা আবারও বলছি। সহ্যাদ্রি পর্বতমালা ভারতের দক্ষিণতম অংশ কোথা থেকে কন্যাকুমারী পর্যন্ত চলে? তো এখানে একটা গ্যাপ ছিল। সহ্যাদ্রি পর্বতমালা ভারতের দক্ষিণতম অংশ ড্যাশ কোথা থেকে কন্যাকুমারী পর্যন্ত চলে। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি গুজরাট, অপশন ডি রাজস্থান। তো এখানে উত্তর করব অপশন সি গুজরাট। কোশ্চেন 124, ভারতের ক্ষুদ্রতম জেলার নাম বলুন। অপশন এ হাইলাকান্দি, অপশন বি মাহিনাল, অপশন সি আলিরাজপুর, অপশন ডি গুন্টুর। তো এখানে আমরা উত্তর করব অপশন বি মাহে। অপশন বি মাহে। তো এখানে আল হবে না, মাহে। কোশ্চেন 125, ভারতের পশ্চিম বিন্দুর নাম কি? অপশন এ ঘুমায় মোটা, অপশন বি আমরেলি, অপশন সি ভারুচ, অপশন ডি দাহোদ। তো এখানে আমরা উত্তর করব অপশন এ ঘুয়ার মোটা, অপশন এ। কোশ্চেন 126, ভারকালা, চোয়ারা, চাভাক্কাদ এবং নাটিকা সমুদ্র সৈকত কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তামিলনাড়ু, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি কর্ণাটক, অপশন ডি কেরালা। তো এখানে আমরা উত্তর করব অপশন ডি কেরালা। কোশ্চেন 127, নিম্নলিখিত কোনটি হিমালয়ের 3টি সমান্তরাল রেঞ্জের একটি তার অনুদৈর্ঘ্য ব্যাপ্তিত নয়? অপশন এ হিমাদ্রি, অপশন বি হিমশিখা, অপশন সি শিবালিক, অপশন ডি হিমাচল। তো এখানে আমরা উত্তর করব অপশন বি হিমশিখা। কোশ্চেন 128, ড্যাশ হলো কোনটি হলো সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? অপশন এ অমরকণ্টক, অপশন বি জার্গ, অপশন সি ধূপগড়, অপশন ডি দেলওয়ারা। তো এখানে আমরা উত্তর করব অপশন সি ধূপগড়। কোশ্চেন 129, নিচের কোনটি মেঘালয় মালভূমির অংশ নয়? অপশন এ জয়ন্তিয়া পাহাড়, অপশন বি খাসি পাহাড়, অপশন সি গারো পাহাড়, অপশন ডি পালামু পাহাড়। তো এখানে আমরা উত্তর করব অপশন ডি পালামু পাহাড়। কোশ্চেন 130, নভেম্বর 2019 অনুযায়ী তেলেঙ্গানা তার রাজধানী শহরকে ভাগ করেছে কোন রাজ্যের সঙ্গে? এই কোশ্চেনটা আগেও পড়েছি। অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি কর্ণাটক, অপশন সি কেরালা, অপশন ডি উড়িষ্যা। তো এখানে আমরা উত্তর করব অপশন এ অন্ধ্রপ্রদেশ। কোশ্চেন 131, নিচের কোন রাজ্য ভুটানের সাথে তার সীমানা ভাগ করে না? কোন রাজ্য ভুটানের সাথে তার সীমান্ত ভাগ করে না? এই কোশ্চেনটা আগেও পড়েছি, এখন আবার দেখা দিয়েছে, তাহলে কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ। অপশন এ সিকিম, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি মেঘালয়। তো এখানে আমরা উত্তর করব অপশন ডি মেঘালয়। কোশ্চেন 132, পশ্চিম ঘাটের সংযোগস্থলে কোন পাহাড়গুলি অবস্থিত? অপশন এ নীলগিরি, অপশন বি পালকোন্ডা, অপশন সি সাতপুরা, অপশন ডি বিন্ধু। তো এখানে আমরা উত্তর করব অপশন এ নীলগিরি। কোশ্চেন 133, পর্যটনের ক্ষেত্রে নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটিকে এক রাজ্য বহু বিশ্ব হিসেবে বর্ণনা করা হয়? অপশন এ আসাম, অপশন বি পশ্চিমবঙ্গ,
অপশন সি কর্ণাটক, অপশন ডি রাজস্থান। তো এখানে আমরা উত্তর করব অপশন সি কর্ণাটক। তো আজকের ভিডিওতে শেষ হলো চ্যাপ্টার 1 ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়ার সমস্ত কোশ্চেন। যদি এই 4টে পার্টের কোনো কোশ্চেন তোমাদের বুঝতে অসুবিধা হয় এবং কোনো প্রকার কনফিউশন থাকে কোনো কোশ্চেন সম্বন্ধে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আগামীকাল বিকাল ঠিক 4টের সময়। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।